একদম ঠিক ধরেছেন। এটা হচ্ছে ইলিশ মাছ। বছরে নতুন ইলিশ মাছ উঠেছে আর খাবো না, সেটা কি হতে পারে? সেই জন্য আমি একটু অন্যরকম করে বানানোর চেষ্টা করলাম। মশলাতে ছিল সাদা সর্ষে, সাদা জিরে, পোস্ত, হলুদ, লবণ, আলমন্ড, কাজু, কিশমিশ, কালো জিরে, চিনি, শুকনো লঙ্কা, আদা আর এলাচ। আমি সর্ষে, সাদা জিরে, পোস্ত, আলমন্ড আর কাজু, আদা, শুকনো লঙ্কা এগুলো আমি পেস্ট করে নিলাম। ঠিক আছে? পেস্ট করার মধ্যেই আমি হলুদ, লবণ আর চিনিটা আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, কালো জিরেটা ফোড়ন দিলাম, কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে মশলাগুলো আমি পেস্টটা ওর মধ্যে পুরো দিয়ে দিই। দিয়ে একদম আঁচ কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে নাড়াচাড়া করে উপর থেকে কিশমিশটা ছড়িয়ে দিলাম। আমি আগে থেকে এরকমভাবে কলাপাতাগুলো কেটে নিয়েছিলাম চৌকো করে করে, আর যাতে কলাপাতাগুলোর মধ্যে মাছটা ভালো করে মোড়া যায় সে কারণে হালকা আঁচের মধ্যে কলাপাতাগুলো এপাশ ওপাশ করে একটুখানি গরম করে নিলেই হয়ে যাবে। তাহলে ইজিলি আমরা এরকমভাবে মাছগুলো দিয়ে আমরা মুড়তে পারবো। কলাপাতাটা দুপাশে যদি আমরা গরম করে নিই ভালো করে, তাহলে আমরা যখন এই পুরটা ভরবো তখন আমরা মোড়ার সময় কলাপাতাটা ছিঁড়ে যাবে না। চেষ্টা করবো অন্যরকমভাবে বানানোর। আমার কাছে একটু ভালো লেগেছে। তোমরাও এরকমভাবে বানিয়ে দেখে কেমন লাগে তারপরে আমাকে জানিও। ভিডিওটা একটু লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ট্রাই করবো আবার অন্য কিছু নতুন বানিয়ে নিয়ে আসার। ততক্ষণের জন্য বাই। সবাই খুব ভালো থাকবে।